ডিমের ঝোল তো অনেকভাবে খেয়েছো, এরকমভাবে একবার খেয়ে দেখো তো, আর ভালো লাগে কিন্তু অবশ্যই জানিও। প্রথমে আমার বাড়িতে যজন আমি তটা ডিম দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি আলু। আলু না দিলে তো হয় না, যে কারণে আলুটা দিয়েছি। নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে নুনটা আলুর ভেতরেও ঢুকে যায়, সে কারণে। তো সমস্ত কিছু ছেঁকে নিলাম। এবার মশলা কলার পালা। মশলার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, কিছুটা পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে দিয়েছি অল্প একটু জল। এবার চলো মিক্সিতে বেটে নিই। আর এদিকে তার সঙ্গে সঙ্গে ডিমটা ভাজার জন্য তেলের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে হালকা আঁচে ভেজে নেব, বেশি ভাজবো না, তার কারণ শক্ত হয়ে যাবে। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে দিয়েছি, তার সঙ্গে কিছুটা পেঁয়াজ রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর বাটা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট যেটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একে একে দিয়ে দিব লবণ। লবণটা একটু দেরি করেই দেবো। তার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আলতো আঁচে কষে নিলাম, আর মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। এবার মশলা কষানো হয়ে গেলে এবার ডিমগুলো যে ভেজে রেখেছিলাম, আলুগুলো কিন্তু ভাজিনি আর ডিম আর আলুটা দিয়ে দিলাম, হালকা কষিয়ে জল দিয়ে দেবে। আর জলটা গরম দিলেই আমার, হালকা গরম হলে বেশ ভালো হয় টেস্টটা আর কি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলে